জীবনে মনে হয় প্রথম সরাসরি স্টুডিওতে এসে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করা। আমি এর আগে মোবাইলে বা ট্যাব বা কম্পিউটার ল্যাপটপে আমি অংশগ্রহণ করেছি। ধন্যবাদ আপনাদের, এশিয়ান টিভিকে ধন্যবাদ। আসলে আমাদের এই গল্পের আপনি একটি কথা বলছেন শুরুতেই, যে গল্পের নেপথ্যে কারিগর হচ্ছে আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের ইচ্ছায় কিন্তু আমরা কাজ করেছি। আজও কিন্তু তারই দিক নির্দেশনা এবং তারই ইয়েতেই আমরা চলছি আর কি, পরিচালনায় আমরা পরিচালিত হচ্ছি। যেমন জনাব তারেক রহমান আমাদের আমরা বিএনপি পরিবার যখন আপনার সৃষ্টি হয়নি, সে 2009 সালের কথা বলবো। 2009 সালে আমাদের যখন স্বৈরাচার শেখ হাসিনার জন্ম হলো, তখন থেকেই আমাদের কিন্তু বিএনপি তথা অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের খুন শুরু করলো সারা বাংলাদেশে। তখন থেকে আমরা নীরবে নিভৃতে এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি এবং জনাব তারেক রহমানের পরামর্শ, জনাব তারেক রহমানের দিক নির্দেশনায়, জনাব তারেক রহমানের হেল্পে আমরা সব জায়গায় ছুটে বেরিয়েছি। কেউ কিন্তু একটি কাকপক্ষেও জানেনি, শুধু জেনেছে তারেক রহমান, শুধু জেনেছে ওই পরিবার, শুধু জেনেছি আমরা যারা করেছি। আমরা গুটি কয়েক তুর্কি ছাত্রদের নিয়ে এই কাজে অংশগ্রহণ করেছি খুব নীরবে নিভৃতে। যখন 2013 কি 14 সাল, তখন থেকে টুকটাক গোয়েন্দা বাহিনী আমাদের পিছনে লাগা শুরু করলো। তখন আমাদের কাজটা আরো একটু কঠিন হয়ে গেল। তখন আমরা আরো গভীর জলে চলে গেলাম এবং কাজ তো থেমে থাকা যাবে না। কারণ আমাদের যে আপনার মকসিদুল মিথুন আমাদের সেক্রেটারি আছে, ও মূলত টেলিফোন দিয়ে যোগাযোগ করত। আমি টেলিফোন ইউজ করতে পারতাম না, ওর মোবাইল দিয়ে আমি যোগাযোগ করতাম, আর আমার হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন অ্যাপসে আমি টুকটাক কথা বলতাম। এমনও হয়েছে যে একটি অ্যাপস আমরা ডাউনলোড করে সে অ্যাপসের মাধ্যমে কোনো যুবককে পাঠিয়ে, আমাদের সদস্য, তখনও তো সংগঠন হয়নি, সদস্য বলা যাবে না, যুবককে পাঠিয়ে সেই পরিবারের সাথে আমি কথা বলেছি। কখনো কখনো জনাব তারেক রহমানও কথা বলিয়েছেন। যখন বেশি দুঃখ দুর্দশা দেখছে, তখন জনাব তারেক রহমানও তাদের সান্ত্বনা দিয়েছে, তাদের কিছু আর্থিক হেল্প করেছি আমরা। যাদের পড়াশোনা হচ্ছে না, যাদের খাদ্যের অভাবে অভুক্ত থাকছে, সেই সব ফ্যামিলিগুলোকে চিহ্নিত করেই আমরা জনাব তারেক রহমানের কাছে বার্তা পৌঁছে দিতাম। কখনো কখনো জনাব তারেক রহমান এই অনলাইনের মাধ্যমে, যে আপনার সোশ্যাল মিডিয়া আছে, এগুলোর মাধ্যমে দেখে আমাদের কাছে সেই আপনার লিঙ্কগুলো পাঠিয়ে দিতেন যে তুমি এটা দেখো, সত্যতা যাচাই করো। অনেক সময় ফেক আসতো, আমরা স্বীকার করব, তবে ফেকের সংখ্যা খুব কমই ছিল। আমরা যাচাই করে যখন দেখতাম, তখন বলতাম যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানকে বলতাম যে ভাইয়া বা স্যার, এটা সত্য এবং অভুক্ত আছে এরা বেশ কিছুদিন ধরে। যেমন একটি কথা বলবো আমি, ঝিনাইদহ হরিণাকুণ্ড, ওখানে একটি আমাদের ছেলেকে পুলিশ গুলি করে মেরেছিল মিছিলে। পরে আমরা খোঁজ নিয়ে দেখলাম ওই পরিবারের ওই ছেলেটিই ছিল একমাত্র কর্মক্ষম। তার একটি বোন বিবাহ হয়ে গেছে, তার বাবা মা ওই ছেলেটির উপরেই নির্ভরশীল ছিল, সংসারটি চলত। পরে আমরা খোঁজ নিয়ে দেখলাম একটি সরকারি কর্মকর্তার বাড়িতে ওই মাটি ঝিয়ের কাজ করছে, আর বাবা ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নেমেছে। আমাদের দৃষ্টিগোচর হলো এবং আমরা তাকে মাসিক ভাতা দেওয়া শুরু করলাম এবং অদ্যাবধি মাসিক ভাতা চলছে, মাসে 4000 টাকা করে আমরা দিচ্ছি। তারপরে আমরা বিএনপি পরিবারটি আবিষ্কার হওয়ার, আমি নেপথ্যের ঘটনা বলছি, 1 মিনিটে শেষ করে দেব। জনাব তারেক রহমান যখন দেখলো আস্তে আস্তে হাঁটি পাপা করে এর পরিধি এত বড় হয়েছে, যেমন আমরা এখন সম্ভবত 500-র উপরে ফ্যামিলিকে মাসিক ভাতা দিচ্ছি। এটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শুধু বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন এবং অন্যান্য বিরোধী দল যারা আছে, শুধু বিএনপির মধ্যে আমরা সীমাবদ্ধ না,
তাদেরকেও আমরা হেল্প করতেছি। আর 24 আন্দোলনে যারা মারা গিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, এরকম আমরা প্রায় 55টা ফ্যামিলিকে আমরা নতুন করে দেওয়া শুরু করেছি। এই সব মিলে প্রায় 500-র উপরে, হ্যাঁ 500-র উপরে ফ্যামিলিকে আমরা মাসিক ভাতা দিচ্ছি। এবং আমরা যখন যেটা শুনছি তখন তার পরিবারের পাশে দাঁড়াচ্ছি। এবং আপনাদের আরেকটি কথা বলে আমি এটা সংক্ষেপ টানবো, সেটা হচ্ছে আমরা শুধু কিন্তু এই খুমগুন পরিবারগুলোর শুধু না, আমরা কিন্তু আপনি দেখেছেন সিলেটে একজন উদীয়মান ক্রিকেটার, যুব ক্রিকেটার, বেশ ভালো প্লেয়ার, প্রতিভাবান প্লেয়ার, ওর বাবা অর্থ অভাবে সংসার চালাতে পারত না, ঘরের টিন ফুটা হয়ে পানি পড়ছিল। তখন একটি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে একটি আসলো, আপনার নিউজ আসলো। সেই নিউজটি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আসলে মানবিক নেতা বলবো ওনাকে আমি, মানবিক নেতা জনাব তারেক রহমান, উনি লিঙ্কটি আমাদের পাঠিয়ে দিল, বললো দেখো ঘটনা কি। আমরা ঘটনা যাচাই করলাম, সত্যই সে যখন ঘরে ঘুমায়, রাতে যদি বৃষ্টি আসে তাহলে তার পানি পড়ে সে কাঁথার নিয়ে সে আলাদা হয়ে যায়, পানি মানে খাটে থাকতে পারে না, না হলে খাট সরে তাকে ঘুমোতে হয়। এটি ঘটনা। আরেকটি বলবো, আজকে যেটা আমরা যেখান থেকে সরাসরি আপনার স্টুডিওতে আসলাম, এবং সরি আজকে আসার জন্য দুঃখিত আমরা দেরি হতে, আমরা আপনাদের যুব নারী ফুটবলার, আপনার গোল্ডেন গার্ল বলা হয় আপনার ঋতুপর্ণা, উনি খুব ভালো ভূমিকা রাখছে এবং সম্ভবত জোড়া গোলে সুবাদে আমাদের বাংলাদেশ একটি সুনাম বয়ে নিয়ে আসছে উনি। তার মা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। এই সংবাদটিও জনাব তারেক রহমানের কাছে পৌঁছে যায়। জনাব তারেক রহমান সঙ্গে সঙ্গে আমাদেরকে গত পরশু দিন এটার লিঙ্কটা পাঠিয়ে বলেছে তোমরা কালকে খোঁজ নাও ঘটনা সত্য কিনা। আমরা যখন দেখলাম ঘটনা সত্যই, তার অর্থের অভাবে চিকিৎসা ভালো মতো করতে পারছে না, তখন আমরা এই ফ্যামিলির সাথে যোগাযোগ করি। এই ফ্যামিলি আমাদেরকে আমন্ত্রণ জানায়। তার ফলপ্রক্ষিতেই জনাব রুহুল কবির রিজভী আহমেদ নেতৃত্বে আমরা, এবং আমার পাশে যে বসে আছেন আমার নেতা এবং আমার ভাইয়ের মতো উনি, আমরা ছুটে যাই। আপনি বিশ্বাস করবেন, এত দুর্গম, সোশ্যাল মিডিয়াতে আসছে আপনি দেখবেন, এত দুর্গম পথ আমি কখনোই পাড়ি দেইনি। আমরা নিউজ করেছি এই বিষয়টি। প্রথম একটি পাহাড় ডিঙ্গাইছি, তারপরে দুটি খাল পার হয়েছি, তারপরে 1 হাঁটু পানির মধ্যে দিয়ে সোজা ওদের বাড়িতে গেছি। প্রায় 1.5 কিলো রাস্তা, 3 মাইল রাস্তা হবে, 3 কিলো হবে, 3 মাইল থেকে ছোট হবে, যাই হোক 3 কিলো রাস্তায় এভাবে গিয়েছি। জনাব রুহুল কবির রিজভী, উনি তো একটু লাঠিতে ভর করে চলে, উনি এই অবস্থায় গিয়েছেন। আর আমাদের এই পরিধি বেশি ঘটার কারণেই আমাদের জনাব তারেক রহমান উনি এই সংগঠনটি তৈরি করেছেন এবং নাম দিয়েছেন আমরা বিএনপি পরিবার।